আমার ব্যস্ত সকালের রুটিন 10টার মধ্যে অফিসের রান্না, টিফিন, সংসারের সমস্ত কাজ একা হাতে গুছিয়ে করি। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে মঙ্গলবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। বাজারগুলো এনে রেখেছিল কালকে বাবানের পাপা যখন স্কুল থেকে ফিরে তখন আসার সময় নিয়ে এসেছিল। তারপরে আর গোছাইনি, তো ভাবলাম সকাল সকাল গুছিয়ে নিই। এই ডাল এনেছে দু রকমের, মানে যেগুলো ছিল না, শুকনো লঙ্কা, তারপরে হচ্ছে সাবান এনেছে। তো এগুলো এনেছে, তো সেগুলো আমি ঢেলে নিচ্ছি। আর যেহেতু দু রকমের মানে আমরা তিনজন মানুষ, তিনজনের তিন রকমের সাবান মাখা হয়। আমার জন্য ডাব সাবান এনেছে, যেহেতু ওই সাবানটা আমি মাখি, তো সেই জন্য ওটা আলাদা, বাবানের পাপার আলাদা। আর বাবানকে এখনও সেই মানে বেবি সাবানগুলো ইউজ করা হয়, মানে বেবি ক্রিম, ওর মানে বাচ্চাদের জিনিসগুলো ইউজ করি। এখনও পর্যন্ত আমাদের বড়দের যে সাবানগুলো হয় সেগুলো এখনও পর্যন্ত বাবানকে দেওয়া হয় না। ও ছোটো থেকে ওই আলাদা করে ওকে সাবান দেওয়া হয়, এখনও পর্যন্ত ওই সাবানই স্নান করানো হয়। তো সেই জন্য ওর সাবানটা যেহেতু আছে, তো বেশি করেই নেওয়া হয়েছিল, একসাথে 3টে নেওয়া হয়েছিল। ধরাই আছে, যেহেতু ওর তো বেশি লাগে না, তো সেই কারণে হচ্ছে ওর সাবানটা খুব একটা কেনা হয় না, মানে থেকেই যায় বেশি। তো যাই হোক, আর তিনজনের তিন রকমের সাবান, তিনজনের তিনটা সাবানই ইউজ করি বেশি। তো ডালগুলো ঢেলে নিলাম, জিরাটা ঢেলে নিয়েছি, শুকনো লঙ্কা হয়ে গেছে। আর এই যে চালের আটা ছিল, ওই যে পিঠে বানিয়েছিলাম না, তারপর একটু চালের আটা বেশি হয়েছিল, তো সেটা আমি রোদে ভালো করে শুকিয়ে নিয়েছি। অনেক সময় কাজে লাগে, মানে রান্নাতে ধরো কিছু বড়া করলে বেসনের মধ্যে একটু চালের আটা দিলে না বেশ মুচমুচেটা বেশ ভালো হয়। তো সেই কারণে আমি একটু চালের আটা রেখে একটু বেশি করেই করেছিলাম, যার জন্য রাখার জন্য, তো থেকেও গেছিলো বেশি। তো ওটা আমি রোদে 2-3 দিন ভালো করে শুকিয়ে নিয়েছি, তারপরে কৌটাতে ঢেলে রাখলাম। বেশ কিন্তু অনেক দিন যাবে। তো এই দুটো কৌটা একদমই খালি হয়ে গেছে। চানাচুর ছিল না, আমি একদমই বাবানের বাবাকে বলতে ভুলে গেছি যে চানাচুর ছিল না, তুমি নিয়ে এসো। তো আমি বাবানের বাবাকে বলতে ভুলে গেছি, তো আমি বাবানের বাবাকে আজকে বললাম, বললো যে কালকে বলতে, কালকে একসাথে নিয়ে আসতাম। তো বললাম থাক, তুমি নিয়ে এসো পরে। তো যাই হোক, সেই জন্য ভাবলাম কৌটাগুলো ধুয়ে রেখে দিই, বাইরে রোদে দিয়ে দেবো, যেহেতু দরজার সামনে দিলে না, দরজার সামনে বেশ ভালো রোদ ওঠে আমাদের, তো ওখানে দিলে কৌটাগুলো শুকিয়ে যাবে। আর একটা কৌটা এমনিতেই খালি ছিল, ছাতু ছিল, তো ওটাও মানে শেষ হয়ে গেছিলো, তার জন্য দুটো একসাথে আমি ধুয়ে রেখে দিলাম, তো বাইরেও রেখে দিয়েছি। তারপরে হচ্ছে জামা কাপড়গুলো এখন গুছিয়ে নিচ্ছি। এখানে কতগুলো জামা কাপড় জড়ো হয়েছিল, তো সেগুলো সবটা গুছিয়ে নিয়ে আলনাতে গুছিয়ে নিয়ে কাজগুলো করব। আজকে অনেক কাজ বাকি আছে সংসারে, সকালবেলা উঠে যেহেতু আমি কাজ করি, তো সেই কারণে প্রতিদিনের মতো আজকেও সেভাবেই কাজকর্মগুলো করে নিয়েছি। তো এই দিকটা সবটা গুছিয়ে নিয়ে এখন বিছানাটা গুছিয়ে নেব। সকালবেলা আজকে বাবানটা একটু তাড়াতাড়ি উঠে পড়েছে, তো সে কারণে সকাল সকালই বিছানাটা গোছাতে পারছি, নইলে উঠে না তো দেরি করে, মানে উঠে দেরি করে, তো সেই কারণে হচ্ছে অত সকালবেলা গোছানো হয় না। আজকে আবার তাড়াতাড়ি উঠে পড়লো, এই ঠান্ডার জন্য না ছেলেটা উঠতে চায় না সহজে। ঠান্ডাতে কারোই উঠতে ইচ্ছা করে না, যেহেতু এখন অবশ্য অনেক ঠান্ডা কমে গেছে, তারপরেও ঠান্ডাটা আছেই। অত ঠান্ডা নেই এখন, বেশ ভালো লাগছে কাজকর্ম করতে, সব কিছু এইরকম ঠান্ডাটাই বেশ ভালো লাগে। বেশি ঠান্ডা ভালো লাগে না, কিন্তু আমার তার মধ্যে গরমের দিনটা বেশি পছন্দ না, ঠান্ডার দিনটাই বেশি পছন্দ। অনেকের গরমের দিন পছন্দ, কেউ ঠান্ডা পছন্দ করে, গরম। কিন্তু আমার আবার হচ্ছে কি বলবো, মানে ঠান্ডার সময়টা বেশি ভালো লাগে, গরম অতটা আমার পছন্দ না, মানে আমি সহ্য করতে পারি না গরমটা। যতই মানে ফ্যান চালাই না কেন একদমই সহ্য হয় না মানে গরমটা, কিন্তু ঠান্ডার কি আবার সহ্য করে নেওয়া যায়। যতই ঠান্ডা পড়ে কিন্তু লেপ কাঁথা গায়ে দিয়ে সোয়েটার মোজা পরে অবশ্য থাকা যায়, সহ্য করে ফেলা যায়। কিন্তু গরমের সময়টা যতই ফ্যান চালাই না কেন, সে তো কাজ করতেই হয় বাইরে, তখন প্রচণ্ড কষ্ট হয়ে যায়। তো সে কারণে গরমটা খুব একটা পছন্দ না আমার। তো এই দিকটা সবটা গুছিয়ে নিলাম। এখন আমাদের ওই ঘরটাতে যাব, টিভির ঘরটাতে, কারণ ওখানেও কিছু জামা কাপড় আছে, সেগুলো গোছাতে হবে। সারাক্ষণ তো জামা কাপড় গোছানো ছাড়া আর কোনো কাজই নেই মনে হচ্ছে, এত গোছাতে থাকি তবু গোছানো হয় না। তো বেড কভারটা তো কেচে দিয়েছিলাম, এটা আমাদের বেডরুমে পাতা ছিল, যেহেতু পাল্টে নিয়েছি, 2-1 দিন রেখে দিয়েছিলাম, কারণ হচ্ছে উঠানো হয়েছে কয়েকদিন আগেই। তো কয়েকটা জামা ভাবলাম কি যে কয়েকটা হচ্ছে জামা কাপড় একটু জড়ো হোক, তারপরে একসাথে সবগুলো কেচে দেবো। তো সেই কারণে বেড কভারটা তুলে রেখে দিয়েছিলাম, যেহেতু আমি সব সময় সব কিছু গ্যারেজ রুমেই রাখা হয়। আমাদের যে গ্যারেজ রুমটা আছে ওখানেই হচ্ছে আমি জামা কাপড়গুলো রেখে দিই, মানে যেগুলো কাচার জন্য ওই ঘর ওখানেই থাকে। তো কয়েকটা জড়ো হলে তারপরে কেচে দিই একসাথে। তো যাই হোক, এদিকে অনেকগুলো একসাথে কাচা হয়েছে, বাবানের বাবার জামা প্যান্ট আছে, বাবানের আছে, আমার আছে, সবগুলো একসাথে মোটামুটি কেচে দিয়েছি। তারপর রান্নাঘরে যাব। আজকে আবার বাবানের বাবা বলছে টিফিন নিয়ে যাবে একটু, তো বাবানের বাবার জন্য একটু টিফিন করতে হবে, যেহেতু ও কখনও সেরকমভাবে টিফিন নিয়ে স্কুলে যায় না। কারণ হচ্ছে ও নিয়ে যায় সকালবেলা, যেহেতু ভাত খেয়ে যায়, তো সেই জন্য টিফিনে নেওয়ার প্রয়োজন পড়ে না, বিকেলবেলা এসে আবার খেয়ে নেয়, তো সে কারণে নিয়ে যায় না। মাঝে মধ্যে কখনও মুড়ি নিয়ে যায়, তো আমি বললাম সবসময় মুড়ি নিয়ে যাও, আজকে একটু রুটি করে দেবো তোমাকে, রুটি নিয়ে যেও।
তো প্রথমে রাজি হচ্ছিল না, আসলে ওর একটু ঝামেলা মনে হয়, এই যে স্কুলে গিয়ে বের করতে হবে, খেতে হবে, বাটি ধুতে হবে, তো ওটা মনে হয় ঝামেলা। সবাই নিয়ে আসে, যারা দূর দূর থেকে আসে স্টাফগুলো, স্কুলের টিচারগুলো, তারা নিয়ে আসে। কিন্তু যেহেতু বাবার বাড়ি থেকে ভাত খেয়ে যাওয়ার অতটা কাছাকাছি স্কুলটা, মানে যারা দূর থেকে আসে তারা তো নিয়ে আসতেই হবে। আর যেহেতু আমাদের বাড়িটা স্কুল থেকে কাছাকাছি না ঠিক, তবু অনেকটাই দূরে, কিন্তু সেই টাইম মতো মানে সকালবেলা খেয়ে যেতে পারে, তো সেই কারণে হচ্ছে ও নিয়ে যায় না টিফিনটা। তো হচ্ছে আমি জোর করি, কিন্তু শোনে না কথা। তো আজকে আবার কী মনে হলো, বলছে টিফিন নিয়ে যাবে, তো সেই জন্য টিফিন করব, ছেলের জন্য করব, ছেলের বাবার জন্য করব, দুজনের জন্য টিফিন করবো, বাবানকে স্কুলে টিফিন দিতে হবে, তো সবটাই করব। তো এই দিকে আগে গুছিয়ে নিই, কারণ সকালবেলা তো কাজকর্ম আছে, ওগুলো করতে হবে, করে তারপরে রান্নাঘরে পরে ঢুকবো। তো এইদিকে বাবানের বইগুলো আছে, এখানে যেহেতু পড়াশুনো করে এই ঘরটাতেই, তো বইগুলোতে এই ঘরেই থাকে, অন্য ঘরে এখন আর রাখা হয় না বইগুলো, শুধুমাত্র বাবানের পড়াশোনার জন্য এই ঘরে বইগুলো রাখা হয়। তো এখন গুছিয়ে নিচ্ছি এগুলো, মাঝে মধ্যে ওরা গুছিয়ে রাখে, মাঝে মধ্যে আমাকে গুছিয়ে নিতে হয়। পড়াশুনো শেষ করে এভাবে বইগুলো রেখে দেয়, মানে ভালো লাগে না, তো গুছিয়ে নিই সেই কারণে। আবার তো একটু পরে আবার পড়তে বসবে, সকাল টাইমটা এখন বাবান ব্রাশ করছে বাইরে বসে, তো ব্রাশ হয়ে গেলে ঠিক আবার চলে আসবে, তখন আবার গুছিয়ে নিতে হবে। তো যাই হোক, এই দিকটা জামা কাপড়গুলো আপাতত কয়েকটা এখানে রেখে দিচ্ছি, পরে আলনাতে গুছিয়ে নেবো, এখন আর আলনাতে গুছিয়ে নেবো না, এখানে থাক। আর এই যে বালিশগুলো নিয়ে তারপরে বাবানের বাবা অফিসের কাজ করবে। আর ল্যাপটপটা তো আপাতত বিছানায় রাখছি, যেহেতু ওর প্রতিদিনই বাবানের জন্য বা অফিসের কাজ করতে হয়, বাবানের কোশ্চেনগুলো করে ল্যাপটপে করে রাখে, যেগুলো স্কুল থেকে মানে যেহেতু বাবানের বইতে মানে খাতাতে যেগুলো লেখানো হয়, মানে স্কুল থেকে লেখায়, ওগুলোই হচ্ছে পরীক্ষাতে দেয়। তো সেই কারণে বাবানের বাবা আগে থেকে সব কোশ্চেনগুলো বানিয়ে রাখছে, যাতে হচ্ছে অসুবিধা না হয়। তো এইদিকে কাজকর্ম করতে করতে ভাবলাম কি আজকে হচ্ছে আমি মানে ঘরের এই ফার্নিচার কয়েকটা একটু মুছে নেব। তো সেই জন্য এটা দিয়ে একটু ভালো করে ঘষে ঘষে মুছে নিচ্ছি। এটা খুব একটা মোছা হয় না, অনেকদিন পরপরই মুছি, কারণ নোংরা হয় না তো। সবসময় ঘরের জানলাগুলো বন্ধই রাখি, এখন আর জানলাগুলো খোলা হয় না ঘরের, ঠান্ডা পড়েছে পর থেকে জানলাগুলো বন্ধই রাখি, এই ঘরে সেরকম আসা হয় না তো, আর ঘরের জানলা খোলাও হয় না, আর তার মধ্যে বন্ধই রাখি ঠান্ডার জন্য। আমাদের ঘরে বেডরুমের জানলাটা তবু খোলা হয়, কারণ হচ্ছে ঘরে প্রতিদিনই খোলা হয় বললে চলে, কিন্তু এই ঘরে সেরকম আসা হয় না, তো বন্ধই থাকে, বা আমার শুধুমাত্র টিভি দেখতেই আসে, মানে এই সকাল টাইমটা একটু টিভি দেখে, তারপর তো মানে বেশিক্ষণতেও দেখতে পায় না, সেই তো আবার পড়তেই বসতে হয়, তারপর তো সারাদিন স্কুলেই চলে যায়, তারপরে বিকেলবেলায় এসে আবার টিভি দেখে, তারপর তো আবার পড়তে বসতে হয়, খুব একটা সময় পাই না। আর আমি তো টিভি দেখার সময় পাই না বলতে গেলে, সময় থাকে দুপুর পর্যন্ত, তো সারাদিন তো আমার কাছে সে সময়ই থাকে, যেহেতু সকাল পর্যন্তই কাজ থাকে আমার। তারপর আমার টিভি দেখার নেশা নেই বলতে চলে, টিভি আমি একদমই পছন্দ করি না, দেখতে ভালো লাগে না, আসলে কী দেখবো খুঁজে পাই না। আমি মানে এতদিন ধরে টিভি নেওয়া হয়েছে, একটা দিনও বোধহয় আমি 10 মিনিট বলো 5 মিনিট বলো আমি টিভি চালিয়ে কখনো বসে থাকিনি, কারণ আমার ভালো লাগে না টিভি দেখতে, যাই না কেন, ফোন দেখতে বেশি ভালো লাগে। তো সেই জন্য বলো না, 5 মিনিট আমি কখনো টিভি চালাইনি, আমি এখনও টিভি চালিয়েও দেখিনি যে টিভিতে কী কী আছে না আছে একটু দেখি। ছোটোবেলায় কত নেশা ছিল এই টিভির জন্য, কত টিভি দেখতাম, আর এখন বড় হয়ে টিভির প্রতি একদম মন উঠে গেছে। বাবানের পাপাও চালায় না, আমিও চালাই না, সবসময় বাবানের জন্যই টিভিতে মানে টাকাটা ভরা হয়, যাতে বাবানই দেখতে পায়, কারণ ও সারাদিন কী করবে, ওর জন্যই শুধুমাত্র টিভিটা নেওয়া, নইলে আমাদের সত্যি বলতে প্রয়োজনই পড়ে না কখনো টিভি। তো যাই হোক, ওই একমাত্র টিভি চালায়, ওই দেখে, আমি তো এখনও চালিয়েও দেখিনি কোনো চ্যানেলে গিয়ে। তো যাই হোক, এইদিকে হচ্ছে আমি ভালো করে মুছে নিচ্ছি, নিয়ে তো এই দিকটা তো সব হয়ে গেল, দরজার চৌকাঠটা একটু মুছে নেব, দেখলাম কি এখানে একটু ঝুল পড়েছে, তো সেই জন্য একটু ঘষে ঘষে ওই দিকটা মুছে নিলাম। তারপরে ঘর বাড়িগুলো একটু ঝাড়ঝাঁটে দিতে হবে, সকালবেলা তো কাজকর্ম শেষ থাকে না, একটা গেলে তো আরেকটা চলেই আসে, তো সেই জন্য সবটা করছি একসাথেই। তো এই দিকটা হয়ে গেছে, আর হচ্ছে এখন শুধুমাত্র ঝাড় দেওয়া বাকি। তো এই দিকে বাবানের জন্য কালকে আবার কালার নিয়ে এসছে, কারণ বাবানের কালার শেষ হয়েছে, আর কাগজগুলো দিয়ে একটা মাছ বানিয়েছে, এগুলো বাবানের বইতে আছে, কিছুদিন পর পরীক্ষাতে দেবে, কাগজ দিয়ে বানিয়ে নিতে হবে, ও এখন থেকে বানানো শুরু করছে। আর এই কালারটাও বাবান নিয়ে মানে বাবানের বাবা এনে দিয়েছে, কারণ হচ্ছে একই কালারটা বেশি লাগে তো আর্ট শিখতে যায়, তো সেই জন্য এর আগে কতগুলো কালার এনে দিয়েছে, বলছে শেষ হয়ে গেছে, তো আবার লাগবে, তো কালকে আবার নিয়ে এসে দিল, বাবানের জন্য হচ্ছে কালার নিয়ে এসে দিল, তো সেই জন্য হচ্ছে ওটা আবার এখানেই রেখে দিয়েছে, কালকে দেখেছে দেখে এখানে রেখে দিয়েছে। তো একই কালার, যেরকম যে কালারগুলো একটু কমন কালার বেশি লাগে, সেই কালারগুলো শেষ হয়ে গেলে, মানে এমনি তো কালারের বক্সে অনেকগুলো কালার থাকে, সবগুলো কালার সবসময় বেশি লাগে না, আর যে কালারগুলো বেশি লাগে সেই কালারটা তাড়াতাড়ি শেষ হয়ে যায়, তখন আবার নতুন করে আবার কালার নিতে হয়, যেহেতু অন্য কালারগুলো থেকে যায়, কিন্তু ওগুলো তো আর প্রয়োজন পড়ে না, যে কালারগুলো বেশি লাগে সেটা শেষ হয়ে যাচ্ছে তাড়াতাড়ি, তো সেই জন্য অন্য কালারগুলো থেকে যায়, তারপরেও নিতে হয় এখন ঘন ঘন, এরকম আর কি করা যাবে এখন। তো কালকে আবার নিয়ে এসে দিল, তো সেটা বাবার তো ভীষণ খুশি হয়েছে, বাচ্চা মানুষ তো কিছু আনতে বললে আনলে তখন আবার বেশ খুশি হয় তখন। তো যাই হোক, এই দিকটা আমার ঝাড় টাড় দিলে হয়ে যাবে সকালবেলার কাজ, যা যা পরিষ্কার করার সবটা করে নিয়েছি।
তো এই দিকটা করে নেওয়া হয়ে গেল। তারপর এখন টুকিটাকি কিছু কাজকর্ম আছে সেগুলো করব, করে তারপরে স্নান করব। তো আজকে বাবানের পাপাই হচ্ছে পুজো দেবে, বললো আমি সকালবেলায় স্নান করে নেবো। তো আমিও স্নানে গেছি, বাবানের পাপাও স্নানে গেছি, দুজনেই স্নান করছি। যেহেতু আমাদের দুটো বাথরুম, তো অসুবিধা হয় না স্নান করতে। তো সেই জন্য ও স্নানে ঢুকেছে, আমিও স্নান করে নিয়েছি, দুজনে একসাথেই স্নান করে আমি বেরিয়ে এসে দেখি, যেহেতু আমি একটু পরে গেছি 5 মিনিট পরে, তো ও একটু আগেই বেরিয়েছে আমার আগে। আমি গিয়ে দেখি ঠাকুরঘরে ঢুকে ও পুজো দেওয়া শুরু করে দিয়েছে। তো ও বললো যে আমি দিয়ে দিয়েছি, তুমি তাহলে রান্নাবাড়িগুলো করে নাও। যে ঠিক আছে তাহলে। তো আজকে সেই জন্য পুজোটা বাবানের পাপাই দিয়েছে, আমাকে আর পুজো দেওয়া হয়নি। ঘুম থেকে উঠে মোটর চালিয়েছিল, তো গরম গরম জল পেয়েছে, তো স্নান করে নিয়েছে। আমি অবশ্য জল গরমটা বসিয়ে দিয়েছিলাম, আমি প্রতিদিনই এই কাজের আগে জল গরমটা বসিয়ে দিই, জল গরম বসিয়ে দিয়ে তারপরে কাজকর্মগুলো করি। তো সেই জন্য হচ্ছে মানে মানে অসুবিধা হয় না। কিন্তু ও মোটর চালালে তো সকালবেলা গরম জল বেরোয়, তো সেই কারণে ওই গরম জলে স্নান করে নিয়েছি। আর 4-5টা জামা কাপড় ছিল জড়ো, তো ভাবলাম কি কেচে দিয়ে আর রেখে কী করবো। তো সেই জন্য হচ্ছে কটা কাপড়ও কেচে দিয়েছি, তো একটু স্নান করতে দেরি হলো। তো আমি বেরিয়ে দেখি ও ঠাকুর ঘরে ঢুকে গেছে পুজো দিতে। তো বললাম ঠিক আছে দিয়ে দাও, আমি রান্নাঘরে গিয়ে রান্নাবাড়িগুলো সেরে নিই, কোনো একটা কাজ তো করতেই হবে, তাই না। তো যাই হোক, এদিকে জামা কাপড়গুলো মেলে তারপরে চলে আসলাম রান্নাঘরে। তো কয়েকটা বাসন ছিল, মানে ওই যে আটাটা ঢাললাম, তো ওই বাসনটার মাজা হয়নি, আর হাঁড়িটা ছিল। আর সকালবেলা বাবানি একটু আবার বিস্কুট খেয়েছে, জল দিয়ে ভিজিয়ে ভিজিয়ে বিস্কুট খেলো। ওকে তো আর দিতে হয় না সকালবেলা। এখন বাবান সকালবেলা নিজের টিফিনটা নিজেই নিতে পারে, ধরো ওই ছাতু খেলো, মুড়ি খেলো, বিস্কুট খেলো, দুধ খায় তখন দুধটা আমাকে গরম করে দিতে হয়। তো বাকি যা মানে নিজে থেকে নিতে পারে ওগুলো নিজে নিজেই নিয়ে ছাতুর মধ্যে একটু গুড় দিয়ে তারপরে সুন্দর গুলে ও নিজে নিজেই খেয়ে নেবে। ওকে আর এখন আর দিতে হয় না, আগে দিতে হতো, এখন অসুবিধা হয় না, ও নিজে নিজেই নিয়ে নিতে পারে। তো সেই জন্য সমস্যা হয়ে ওঠে না। তো নিজে আজকে কী করেছে, বাটিতে করে জল নিয়েছে, বিস্কুট নিয়েছে, ভিজিয়ে খেয়ে নিয়েছে। তো যাই হোক, এদিকে কটা বাসন ছিল, বাসন কটা মেজে নিলাম, নিয়ে তারপর এখন ভাতটা বসিয়ে দেবো। ভাত বসিয়ে আজকে রান্না করব হচ্ছে ডাল করব, বাঁধাকপিও করব, আর করব বেগুন ভাজা করব, এগুলোই করব। তো পাশে ভাতের জলটা বসিয়ে দিয়েছি, এদিকে ডালটা হচ্ছে আমি ভালো করে ধুয়ে দিলাম, এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে দেবো, আর একটু লঙ্কা দিয়ে দেবো, ওদিকে ডালটা সেদ্ধ হোক। আর যেহেতু ভাতের জলটা বসিয়ে দিয়েছি, এদিকে চালটা আমি নিয়ে আসলাম, চালটা ধুয়ে নিচ্ছি। আর হচ্ছে যেহেতু সকালবেলা করে রুটি খাওয়া হয় আমার, তো একটু বেশি করে রুটি করব, আমি রুটি খাবো। আর হচ্ছে বাবানের পাপাকে টিফিনে রুটি দিয়ে দেবো, আর বাবানকে একটু পরোটা করে দেবো। ও আমাকে বলেই দিয়েছে সকালবেলা আমি আলুর পরোটা নিয়ে স্কুলে যাব। তো সে বললাম ঠিক আছে, ও খাবে, ফ্রেন্ডদেরও দিবে আলুর পরোটাও, খুব খুশি সবাইকে দিয়ে। আর ফ্রেন্ডরাও দেয়, মিলেমিশে খাচ্ছে আর কি, ভালোও লাগে শুনলে তখন গল্পগুলো। তো ভাত আর ডালটা বসিয়ে দিয়ে ফ্রিজ থেকে আবার হচ্ছে বাঁধাকপিটা বের করে নিয়ে আসলাম। এনেছি 3-4 দিন হয়ে গেল বাঁধাকপিটা, তো ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে তারপরে এখন বাঁধাকপিটা কেটে নিচ্ছি পাতলা পাতলা করে। খুব একটা সময় লাগবে না, তাড়াতাড়ি হয়ে যাবে। তো এইদিকে যে একটা আলু আবার ভাতের মধ্যে সেদ্ধ দিয়ে দিয়েছি, শুধুমাত্র ওই বাবানের হচ্ছে আমি আলুর পরোটা করে দেবো, একটাই করে দেবো একটু বড় করে, তাহলে একটাতেই হয়ে যাবে। তো সেই জন্য হচ্ছে একটা আলু সেদ্ধ দিয়েছি, খুবই ছোটো একটা আলু সেদ্ধ দিয়েছি, ভাতের মধ্যে দিয়ে দিয়েছি, যাতে ভাতের সাথে সাথে আর সেদ্ধ হয়ে যায়, আলাদা করে আর সেদ্ধ করতে হয় না সেই কারণে। তো যাই হোক, আগের দিন ব্লগে কিছু দিদিভাইরা কমেন্ট করেছে, রিজু, এপি ব্লগার, তাপসী সামাই, সামিয়া আক্তার, শ্রেয়সী ব্লগ, মামনি ব্লগ, SM সিম্পল হাউসওয়াইফ, মৌসুমী রায় চক্রবর্তী, অর্চনা হালদার, সুপর্ণা মাহাতি বেঙ্গলি ব্লগার, বিথিকা সরকার, সবাইকে থ্যাংক ইউ, অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক থ্যাংক ইউ। তো যাই হোক, বাবানের স্কুল থেকে দিয়েছে এই যে হচ্ছে তবলা বানাতে হবে, তো বলেছে মাটির এগুলো দিয়ে বানাতে হবে, তো সেগুলোই কাটাকাটি করে রেডি করা হয়েছে। এখানে কিভাবে বানাতে হবে, কি লাগবে সব কিছু এখানে বলে দিয়েছে, সেটাই বানাতে হবে। তো আজকে আর বানাবে না, শুধুমাত্র রেডি করে নিয়েছে, এখানে যা যা লাগবে স্যার বলে দিয়েছে, আর লেখাও আছে, এটা দেখে তারপরে হচ্ছে এরকম তবলা বানিয়ে নিয়ে যেতে হবে স্কুলে। তো এটাই হচ্ছে হাতের কাজ দিয়েছি, এটা হচ্ছে মানে পরীক্ষার আগে 3টে করে দিবে, তারপরে এগুলো সব বানিয়ে নিয়ে যেতে হবে, নিয়ে তারপর ফাইনাল পরীক্ষাতে এগুলো হচ্ছে মানে নাম্বার দেবে, সেই কারণে এখানে দেওয়া আছে। তো ক্রাফটের বই থেকেই নেওয়া হয়েছে। তো যাই হোক, এখানটা হচ্ছে মানে কি বলবো, বানিয়ে এখন দেখাতে হবে স্কুলে, আবার রেখে দিতে হবে যত্ন করে, একদম ফাইনাল পরীক্ষায় আবারও দেখবে। তো ওইটা হচ্ছে বাবা ছেলে মিলে ঠিক করেছে, কালকে নিয়ে এসে মাটির ওটা নিয়ে এসে এখন স্কুল গিয়ে দেখাতে হবে ঠিক আছে কি না, যদি ঠিক না থাকে তখন আবার অন্য ধরনের মাটির হাঁড়ি নিয়ে আসতে হবে, এনে বানাতে হবে, মাটির বাটির মতো বলেছে, মাটির বাটির মতো এরকম এনে বানাতে হবে। তো দেখা যাক এখন তবলা কীরকমভাবে তবলার মতো হয় কি না দেখতে। তো যাই হোক, ওটার জন্যই তো এইদিকে আমি সবজিগুলো ধুয়ে নিয়েছি, নিয়ে লবণ হলুদ মাখিয়ে রাখলাম। তো এইদিকে আমি রান্না করছি।
এখন আমি ডালে দেবো হচ্ছে ফোড়ন। তার জন্য এই যে শুকনো লঙ্কা আর একটু রাঁধুনি ফোড়ন দিচ্ছি মুসুর ডালে। ডালটা আমি প্রথমে সেদ্ধ করে ভালো করে লবণ হলুদ দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি, আর লঙ্কা তো প্রথমেই দিয়েছি, দিয়ে তারপরে এখন হচ্ছে ফোড়নটা দিয়ে দিচ্ছি। একটু ধনেপাতা নিয়ে আসলে ভালো হতো, আমার একদমই খেয়াল ছিল না, বাগানে তো যেহেতু অনেক ধনেপাতা আছে, বাঁধাকপি বা ডালে দিলে বেশ ভালো হতো। তো যাই হোক, রান্না করার সময় মনে থাকে না, পরে মনে হয় রান্নার পরে। তো ডালটা নামিয়ে নিয়ে তারপরে হচ্ছে আমি এখন করব হচ্ছে বাঁধাকপি। তো এর মধ্যে দিয়েছি 5 ফোড়ন দিলাম, দিয়ে তারপর এর মধ্যে দিয়ে দেবো এখন সবজিগুলো। এর মধ্যে আমি আলু, বেগুন, তারপর একটু গাজর আমি কেটে রেখেছিলাম, সবজিগুলো এটা দিয়ে আজকে রান্না করবো। আর এর মধ্যে দেবো মটরশুঁটি। তো মটরশুঁটিটা দেবো পরে। তো আগে সবজিটা আমি ভালো করে নাড়াচাড়া করে নিই, একটু লবণ দিয়েছি, আর এর মধ্যে দেবো একটু হলুদ দিয়ে সবজিটা খুব ভালো করে ভাজা ভাজা করে নেব, নিয়ে তারপর একটু ঢেকে ঢেকে দেবো যাতে সেদ্ধ হয়। তার মধ্যে বাঁধাকপির সাথে এমনি অনেকক্ষণ সেদ্ধ হয়ে যাবে। তো যাই হোক, সেই জন্য ভালো করে দেখো লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়ে মানে ভাজা ভাজা করে নিয়েছি। আর এইদিকে আমার ভাতটাও হয়ে গেছে, ভাতটা ওপর করে নিয়েছি। আর বাঁধাকপিটা একটু বেশি করে করছি, যেহেতু হচ্ছে টিফিনে নিয়ে যাবে সবজিটা, সারাদিন খেতেও লাগবে। তো সে কারণে গোটা একটা বাঁধাকপি রান্না করে নিয়েছি। এর মধ্যে দিলাম মটরশুঁটি, আর যেহেতু আগে থেকে লবণ হলুদ দেওয়া ছিল সবজির মধ্যে, তো সেই জন্য হচ্ছে এক্সট্রা করে আর লবণ হলুদ আমি দিইনি। তো একটু আলাদা মানে একটু নাড়াচাড়া করে নেবো, নিয়ে একটু ঢেকে দেবো, তাহলেই কিন্তু হয়ে যাবে। তো এদিকে সবজিটা হোক, ততক্ষণে হচ্ছে আমি আটাটা মেখে নিই। তো এইদিকে আটাটা এখন যেহেতু আমাদের বেশিই লাগছে, এখন একটু বেশি করেই আনছে, 3 কিলো এনে রেখেছিল, অনেকটাই শেষ হয়ে গেছে, আবার নিয়ে আসতে হবে। তো এখন একটু বেশি করছি, বললাম টিফিনে দেবো, আর আমার তো সারাদিনই খেতেই লাগবে। তারপর হচ্ছে যে সকালবেলা রুটি খাচ্ছি, রাতে করে রুটি খাচ্ছি, দুবেলার করেই রুটি খাওয়া হচ্ছে আমার, ভাত খাওয়া হচ্ছে না বেশি। ভাত একটু খাচ্ছি, একদম সামান্য, দুপুরবেলা একটু একদম খুবই কম, আর রুটি খাওয়া হচ্ছে বেশি আমার এখন। তো যাই হোক, এইদিকে আমি আটাটা খুব ভালো করে মেখে নিলাম, নিয়ে তারপরে হচ্ছে এখন ছোটো ছোটো করে লেচি কেটে নেব, মানে রুটির জন্য আর কি, ওরকম ছোটো ছোটো করে বল করে নেব, যাতে হচ্ছে বেলটার অসুবিধা না হয়, একবারে তাড়াতাড়ি করে নিতে পারবো। তো যাই হোক, এদিকে ছোটো ছোটো করে নিচ্ছি। আর আমার জানো তো হাতের শাখাটা হচ্ছে বেড়ে গেছে, নতুন করে শাখা নিতে হবে। তো যে জন্য এই সোনার যেটা বাঁধানো সেটাই পড়তে হয়েছে হাতে। কালকে রাত্রেবেলা হঠাৎ করে শুয়েছিলাম, মানে শাখাটা না একটু ফেটে গেছিলো, মনে হচ্ছে ছুটে যাবে, কয়েকদিন ধরেই দেখছি আমি, আমার মনে হয়েছিল শাখাটা বেড়ে যাবে। তারপর হচ্ছে কয়েকদিন ধরে দেখলাম, তো দেখলাম কালকে হঠাৎ শুয়েছিলাম আমরা 3 জনে, শুয়ে বলতে না, আমি বাবার বাবা বিছানায় শুয়েই ছিলাম, গল্প করছিলাম, ফোন দেখছিলাম, হঠাৎ দেখি শাখার এক সাইডটা ছুটে গেছে। আমি এই মাস শাখাটা বেড়ে গেল। তো এখন আর কি করার ছিল উপায়, তো সেই জন্য আলমারি থেকে এটা বের করলাম, এটাই হাতে পরে নিলাম। তো সেই জন্য আমি বলছিলাম থাক, হাতে পলা পরে থাকি, শাখা পরতে হবে না, বাবাকে বলছি। ও তো রেগে যাচ্ছে, কেন পরবা না, নিয়ে বের করে পড়ার সঙ্গে সঙ্গে বের করে পড়তে হলো। তো সেই জন্য হাতে পরে নিয়েছি। তো দেখি কবে আবার নতুন করে হাতে শাখা পরি। তো যাই হোক, আজকে রুটিগুলো ভাজছি, জানো তো প্রথম একটা রুটিও আমার ফুলেনি। তো আজকে ভাবলাম এরকম তো হয় না, সবসময় রুটি ভাজি, রুটি তো বেশ ভালোই ফুলে। তো আজকে যখনই রুটিগুলো ফুলে উঠছে দেখি সবটা রুটি মানে ছিদ্র হয়ে যাচ্ছে, তো সেই জন্য ফুলতে ফুলতে আবার থেমে যাচ্ছে। আজকে এরকমই হয়েছে, যে এরকম তো কখনো হয় না যে রুটি ভাজতে ভাজতে ফুলে না, একটা দুটো হতেই পারে, কিন্তু সবকটাই যে এরকম হয়ে যাবে বুঝতে পারিনি। কিন্তু একই আটা দিয়ে তো প্রতিদিনই রুটি করি, সবটা রুটি প্রতিদিনই ফুলে, ওই সবটা রুটি ফুলতে যাচ্ছে আর ছিদ্র হয়ে যাচ্ছে। জানি না যে এরকম কেন হচ্ছিল। আর পাশে বাঁধাকপিটা হতে সময় লাগছিল, যেহেতু বাঁধাকপি রান্না করতে কিন্তু একটু বেশি সময় লাগে, সেই কারণে। তো যাই হোক, এভাবে আর কী করবো, ওই রুটিগুলো ভাজতে হলো। পরে যেহেতু আমি পরে রুটিগুলো ভেজেছিলাম, সেগুলো আবার ফুলেছিল, কিন্তু প্রথম এই যে এখন ফুলেছে একটা রুটি। তো যাই হোক, রুটিগুলো না ফুললে না ভালো লাগে না, তো সেই জন্য ওভাবে পরের রুটিগুলো সব আবার ফুলে গেছিলো। তো যাই হোক, এদিকে এখন বাবানের জন্য আলুর পরোটাটা করে নিচ্ছি। আর একই আটার মধ্যে আলুটা বেশ একটু হালকা, মানে ঘরে যেহেতু আমার মশলা ছিল, ভাজা মশলা দিয়ে তারপরে একটু ওর মধ্যে দিয়ে তার ভালো করে এখন পরোটাটা করে নেবো। এর মধ্যে একটু হালকা দেবো তেল দিয়ে ভালো করে একদম লাল লাল করে পরোটাটা ভেজে নেবো। তো বাবানের বাবাকে বলেছিলাম নিবে নাকি, তো বললো কি না, আমাকে শুধু রুটি করে দিও, আলুর পরোটা করতে হবে না। তো সেই জন্য তো যাই হোক, এই বাঁধাকপির মধ্যে টমেটো দিয়েছি, হালকা চিনি, একটু গরম মশলা দিয়েছি, তাই একটু ভাজা মশলা দিয়েছি, দিয়ে তারপর এখন হচ্ছে এর মধ্যে খুব ভালো করে অনেকক্ষণ ভাজা ভাজা করে নেব। করে নিলেই কিন্তু আমার একদমই হয়ে যাবে, তো সময় লাগবে না বাঁধাকপি রান্না করতে। তো অনেকক্ষণ করে বাঁধাকপিটা নামিয়ে নিয়েছি, নিয়ে তারপর এখন করে নিচ্ছি বেগুন ভাজা। বেগুনগুলো তো আমি আগেই কেটে নিয়েছিলাম। এদিকে আমার রুটিও ভাজা হয়ে গেছে, সব কিছু একবারে করে নিয়েছি, শুধুমাত্র বেগুন ভাজাটা করলে। এদিকে বেগুন ভাজা হতে হতে চলো আমি টিফিনটা রেডি করে নিই বাবানের জন্য, বাবানের পাপার জন্য টিফিনটা রেডি করে নিই। তো যাই হোক, বাবানের জন্য টিফিনটা করছি, ওর পরোটাটা খুব ভালো করে কেটে দিচ্ছি, আসলে কেটে দিলে দেখতে ভালো লাগে আর ওর খেতেও সুবিধা হবে, যেহেতু ওর ছিঁড়তে পারে না সবসময়, রুটি লুচি যাই খাক না কেন, আমাকে আগে থেকে ছিঁড়ে টুকরো টুকরো করে ওর থালাতে দিতে হয়। তো সেই জন্য ভাবলাম কি কেটে দিয়ে দেখতে ভালো লাগবে। তো এর মধ্যে দিলাম, ও নিজে থেকে আজকে বললো আমাকে একটু বাঁধাকপি সবজি দিয়ে দিও, তো এর আগে তো সস নিয়ে গেছিলো, তো বললো কি একটু বাঁধাকপি তরকারি দিবা আর একটু সস দেবা, দুটো মিলে আজকে খাবো আমি টিফিনে।
বলছি ঠিক আছে তাহলে সমস্যা নেই। তো আমাকে বললো কি বাঁধাকপি দিয়েছো নাকি? বাবান আবার দৌড়ে এসে ভাবছে দিব কি দিব না। তা বলছি এমনি সবজি দিতে চাই, আজকে তো নিজে থেকে চাইছে, না দিয়ে পারি। তো বাবানের বাবাকে টিফিন করে এগুলো রেডি করে দিচ্ছি। তো ওকে 3টে রুটি দিলাম আমি, আর দেখছিলাম কয়টা আছে। তো যাই হোক ওর 3টের বেশি নিবে না, আমি বললাম আরও দিব কি না। তো বললো না আমি 3টের বেশি নেবো না। তো সেই জন্য ওকে 3টেই দেওয়া হলো। তো এর মধ্যে দিলাম বাঁধাকপির সবজিটা দিয়ে দিলাম, দিয়ে তারপর কিছুক্ষণ রেখে দিয়েছিলাম তো একটু ঠান্ডা হওয়ার জন্য, যেহেতু গরম ছিল। তো একটু ঠান্ডা হলো, তারপরে এখন ভাবলাম কি প্যাকেটটা করে দিই। তো যাই হোক এদিকে টিফিনে 2টো বাটির সেট ছিল, এটা নেওয়া হয়েছিল বেশ অনেক দিন আগে টিফিনটা। তো যেহেতু একটা বাটি লাগছে তো সেই জন্য আজকে আর একটা বাটি দিলাম, 2টো বাটিরই সেট আছে এটা। তো যাই হোক এদিকে সব কিছু রেডি। তো এখন হচ্ছে মানে শুধুমাত্র রান্নাঘরটা পরিষ্কার করা বাকি। রান্নাঘরটা পরিষ্কার করবো। ওইদিকে বাবানের বইগুলো গোছানো হয়ে গেছে, বাবান গুছিয়ে নিয়েছে। আর বাবানের বাবা তো স্নান হয়ে গেছে। তো বাবান একটু পরে স্নান করলো, যেহেতু সকালবেলা স্নান করেনি। তো সেই জন্য এখন স্নান করে আসলো, স্নান করে ওইদিকে রেডি হয়ে বাবানকে খেতে দিয়ে দিয়েছি আমি। বাবানের বাবাকেও খেতে দিয়েছি, ওরা দুজনে মিলেই খাচ্ছে। তো আমি বললাম তোমরা খেয়ে নাও, আমি এদিকে রান্নাঘরটা পরিষ্কার করি, একটু পরে আমি খাবো। তো সেই জন্য আমি আজকে সবার শেষে একা একাই খেয়েছি, ওদেরকে আগে দিয়ে দিয়েছি, ওরা খাচ্ছে। আর এদিকে হচ্ছে আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি, যাতে হচ্ছে সুবিধা হয় কাজকর্ম। আর আমার আবার খেয়ে দিয়ে কাজ করতে একটু অসুবিধা হয়, তো অসুবিধা বলতে গেলে ভালো লাগে না, ইচ্ছে করে না। তো এটাই হচ্ছে কারণ, তাছাড়া কোনো কারণ নেই। তো এদিকে ওরা চলে গেল। তারপর এখন আমি এই যে ডাল রুটি আর সবজি নিয়ে নিয়েছি, বেগুন ভাজা। তো যাই হোক কেমন লাগলো আজকের ব্লগটা, টাটা।